ভারত নির্ভরতার দিন শেষ। এটা ছাত্র জনতার নতুন স্বনির্ভর বাংলাদেশ। চিকিৎসা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য, বাংলাদেশকে সবকিছুতেই ভারত নির্ভর করে রাখা হয়েছে বিগত 15 বছর যাবৎ। বাংলাদেশের অর্থনীতির আকার বৃদ্ধি পেলেও স্বাস্থ্য খাতের উন্নতি হয়নি। দুর্নীতি আর অব্যবস্থাপনার গ্যারাকলে আটকে আমাদের পরিকল্পিতভাবে ভারত নির্ভর করা হয়েছে। ছোটখাটো রোগের চিকিৎসা করাতেও মধ্যবিত্তরা এখন ভারতমুখী। দাদাদের প্রায় কটাক্ষ করে বলতে শোনা যায়, সামান্য ফোড়া হলেও বাংলাদেশিরা ভারতে আসে চিকিৎসা করাতে। বদলে যাওয়া বাংলাদেশে এবার বদলে যাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাত। উন্নত চিকিৎসার জন্য এবার আর বাংলাদেশিদের ভারতে যেতে হবে না। এবার ঢাকায় বসে আন্তর্জাতিক মানের চিকিৎসা পাবে বাংলাদেশিরা। পরিকল্পিতভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ভঙ্গুর করে রাখার দিন শেষ। এবার উন্নত চিকিৎসায় স্বনির্ভর হচ্ছে বাংলাদেশ। অবশেষে চীনকে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে জমি দিচ্ছে বাংলাদেশ। কিভাবে চীন, তুরস্ক এবং সিঙ্গাপুরের হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। বিগত 15 বছর যাবৎ বিগত সরকার বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য খাতে ভারত নির্ভর করে রেখেছিল। বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল তৈরি করতে চীন, সিঙ্গাপুর সহ বিভিন্ন উন্নত দেশ বিনিয়োগের প্রস্তাব দিলেও বিগত সরকার তা ফিরিয়ে দিয়েছিল। বাংলাদেশ সরকারের কাছে বিশ্বমানের হাসপাতাল তৈরির জন্য চীন জমি চাইলে তালবাহানা করে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দেয়। দেশের মানুষের কথা চিন্তা না করে স্বৈরাচারীরা ভারতকে খুশি করতে ব্যস্ত ছিল। বাংলাদেশে যদি বিশ্বমানের চিকিৎসা পাওয়া যায় তাহলে লাখ লাখ বাংলাদেশিকে আর ভারতের চিকিৎসা ভিসার জন্য লাইন ধরতে হবে না। বাংলাদেশিদের ঘিরে হাজার কোটি টাকার যে ব্যবসা ভারত গড়ে তুলেছে তা নিমিষেই ধসে যাবে। আর তাই স্বৈরাচারীরা দেশের মাটিতে বিশ্বমানের হাসপাতাল তৈরিতে মনোযোগ না দিয়ে ভারতীয় ভিসা সহজীকরণে মনোযোগী ছিল। গণ অভ্যুত্থানের পর বদলে যাওয়ার হাওয়া লেগেছে বাংলাদেশের প্রতিটি সেক্টরে। বদলে যাওয়া এই মিছিলে বাংলাদেশের স্বাস্থ্য খাত রয়েছে। এবার চীনের হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। উন্নত চিকিৎসা কলকাতা, দিল্লি, ভেলোর কিংবা চেন্নাইতে নয়, বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় পাওয়া যাবে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের চীন সফরে রেল, স্বাস্থ্য ও পানি বিষয়ক সহযোগিতাকে গুরুত্ব দিবে বাংলাদেশ। চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য জমিসহ অন্যান্য সুবিধা দিতে প্রস্তুত বাংলাদেশ। বাংলাদেশি নাগরিকদের উন্নত মানের চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ে 3 থেকে 4টি অত্যাধুনিক হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার জন্য অনুরোধ জানাবে ঢাকা। এর আগে বাংলাদেশে হাসপাতাল তৈরি করতে চীন জমি চাইলে তাদের ফিরিয়ে দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ এখন নিজেই চীনকে অনুরোধ করবে পুরনো সেই বিনিয়োগ নিয়ে বাংলাদেশে ফিরে আসার। চীনের পাশাপাশি বাংলাদেশে উন্নত মানের হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছিল সিঙ্গাপুর এবং তুরস্ক। এবার শুধু চীনকে নয়, সিঙ্গাপুর এবং তুরস্ককেও পুরনো বিনিয়োগ নিয়ে আসার অনুরোধ জানানো হবে। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যে ভারত নির্ভরতা মুক্ত হয়েছি। এবার উন্নত চিকিৎসায়ও ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।